নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়ছি। আর আজকে কিন্তু আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, একটু বাবার বাড়ির দিকেই যাচ্ছি। একটু কাজও ছিল আর আমি একটু গল্প করব। এদিকে খুশি আর তোমাদের দাদাভাই একটা কাজে চলে যাবে, তাই ভাবলাম যে আমিও চলে যাই। সেজন্যই তিনজন কিন্তু বেরিয়ে পড়েছি কিন্তু গাড়িতে করে। আর বেশি দেরি নেই, বিকাল বিকাল টাইমেই যাচ্ছি। কিন্তু এই দেখো, আসার সময় এখানে কিন্তু ঠাকুর দেখছিলাম, কিন্তু ভিডিওটা তুলতে পারিনি ভালো করে, এটাই। আর জানো তো, এই দেখো বাবার বাড়ির কাছে পিঠেই একটা আমি মাদুরের দোকান দেখতে পেয়েছিলাম। আর আমার খুব শখ হচ্ছিল এই খাটটাতে একটা মাদুর পাতবো। জানি আমি শীতকালে পাতলে কেমন লাগবে, কিন্তু কি বলতো, একটু দেখতে সুন্দর লাগবে। আমি না সবসময় একটু সৌন্দর্য বজায় রাখার জন্যই চিন্তা করি। আমরা জানো তো সাধারণ ঘরের সাধারণ বউ তো, সেই জন্য কি বলতো, এই জন্য সাধারণ জিনিসই পছন্দ করি। অনেকজনে এর থেকে দামি দামি জিনিস কিনে খাটের উপরে পাতে, কিন্তু আমি সেরকম না। আমি অনেক দিন থেকে নলেজে রেখেছিলাম একটা মাদুর কিনবো। অনেক অনলাইনে খুঁজছিলাম, কিন্তু না না, ঠিক বলে না, ঠিক চোখে পাওয়া যায়, খুঁজলেই সব জিনিস পাওয়া যায়। তা আমি খুঁজে খুঁজে ঠিক বার করে নিয়েছিলাম। আর সেদিন বাবার বাড়িতে ছিলাম, অনেক গল্পই করেছি, কিন্তু ভিডিও তুলতে ভুলে গেছি। ওই যে বললাম, বাবার বাড়িতে গেলেই কখন যে গল্প করতে করতে টাইম চলে যায়, সেটা তোমাদের বলতে পারবো না আমি। মানে কিভাবে যে টাইম চলে যায় সেটাই। আর সকালবেলার ডিউটি আজকে কিন্তু মেয়ের জন্য একটু আলাদাই। আগের দিনে কিছুটা লুচি ছিল, আর ঘুগনি আর মাছ। ওর জন্য 3টে দিয়ে দিলাম জিনিস, আর ওদিকে কলা, আর ওইদিকে হচ্ছে বাদাম। 3 রকমের জিনিস, কিন্তু সব রকমের জিনিস ওকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। বাবা, তুই যে কখন খাবি তার ঠিক নেই। বলো তো, মেয়ে যদি না খায় ঘরে কি শান্তি আছে? মেয়েকে আগে দিয়ে তারপরে সব কিছু। তো এই দেখো, আমি কিন্তু প্রত্যেক দিনের মতন তোমাদের বলেই দিলাম, আমরা তো অতি সাধারণ ঘরের বউ, সেজন্য আমায় কিন্তু সাধারণভাবেই সব কাজ করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই জানো তো সব ডিউটিগুলো করি। প্রতিদিন এক ভিডিও হয়ে যায় বলে দেখায় না, কিন্তু এই ছাদের ভিডিও তোমাদের প্রতিদিনই কিছু না কিছু কিন্তু আমি দেখাই। কারণ এই সময়টা সবসময় ফাঁকা থাকি তো, আর মনটাও যেন শান্তি থাকে। সকাল সকাল কাপড় মেলি, আর একদম ছাদটাও ফাঁকা থাকে। কয়েকজন থাকে, গল্পও করি, কাজও করি, কিন্তু কাজের তালটা অতটা থাকে না সকালবেলা। বুঝতে পারছো তো, মেয়ের ব্যবস্থা করার পরে আস্তে সুস্তে সব কাজগুলো করা যায়, সেজন্যই। আর মাথাটা সবথেকে বড় কথা, শান্তি থাকে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ সকালবেলা, সেজন্য। কাপড় জামাগুলোকে ভালো করে কেচে ধুয়ে নিয়েছি, সব কাপড় জামাগুলোকে মেলে নিয়েছি। আর আজকে করব কিন্তু পোচ করে ডিমের তরকারি, আর রাত্রেবেলায় ডিম ভাজা, ওই জন্য সব কটা ডিমই বার করে রাখলাম। আর এখন করব ডিম দিয়ে আলু দিয়ে। আজকে দেখো আলু কেটে রেখেছি, কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, আমি তো আলু সব জিনিসে দিই না, কিন্তু জোর করে বললাম একটু আলুটা কেটেই দিই। আজকে আলু দিয়েই রান্না করব, তোমাদের দাদাভাইকে আমি তাই বলে নিয়েছিলাম। তার জন্য এইদিকে আমি আলু দিয়ে পোচ করে কিন্তু তরকারিটা করবো বলে, এই দেখো ডিমও কেটে ফাটিয়ে নিব, আর কিন্তু ভেজে নিব। আর রাত্রেবেলায় ডিম ভাজা, কারণ খুশি তো খাই না, খুশি দুবেলাতেই ডিম ভাজা। আর আমাদের কিন্তু একবেলায় ডিম পোচ, আর একবেলায় কিন্তু তরকারিতে ডিম দিব। মানে সরি, ডিম তরকারিতে দিব না, ডিম ভাজাটা খাবো রাত্রেবেলায়। কারণ কি বলো তো, তরকারির ডিমটা আর ভাল লাগবে না, একবেলা একরকম, মানে 2 বেলা 2 রকম করে খাই আমরা, জানো তো, সেটাই। তা যাই হোক, তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছ, ভিডিওতে কমেন্ট করছো, তার জন্য কিন্তু অনেক অনেক তোমাদের ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার জন্য কিন্তু, কারণ আমার ভিডিওতে যেমনই হোক তোমরা এত সুন্দর কমেন্ট করো, আমি কিন্তু খুব হ্যাপি তোমাদের এক একটা কমেন্ট পড়ে। এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ দামি জিনিস, জানো তো, সত্যি কথা বলছি। যাই হোক, যে বন্ধু আজকে কমেন্ট করেছে তার চ্যানেলের নাম বলি। তার চ্যানেলের নাম হচ্ছে স্বাদ কিচেন, 1.84 সাবস্ক্রাইবার, আর হচ্ছে 473 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আর বন্ধু কি কমেন্ট করেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু কমেন্টে লিখেছে, আপু শুভ সকাল দিয়ে একটা সূর্যের ইমোজি দিয়েছে। আপু ঘুগনি রেসিপিটা অসাধারণ হয়েছে, আর লুচিগুলো দারুণ হয়েছে দিয়ে একটা লোভ লোভ লাগার একটা ইমোজি দিয়েছে। আপু ফুলগুলো অনেক সুন্দর হয়েছে দিয়ে একটা ভালো হয়েছে সেটার একটা ইমোজি দিয়েছে, একটা হার্টের ইমোজি দিয়েছে, একটা থামস আপের ইমোজি দিয়েছে। দারুণ সুন্দর তুমি কমেন্ট করেছো, তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো, আগের দিনের কিছুটা লুচি বেঁচে গেছে, টিফিনে খাবো। এই দেখো গরম করে নিচ্ছি। আসল কথা, রাত্রেবেলা তো কোনো কিছু খারাপই হয়নি।
আর এই দেখো ওদিকে ডিমের তরকারি করে নিয়েছি আর টিফিনও কিন্তু করে নিয়েছি। তারপরে কিন্তু চলে এসেছি আবার সবজি কাটতে। তোমাদের আজকে দেখাবো কুমড়ো ভর্তা কী করে আমি করি। মানে পুরোটা তুলতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই। আসল কথা ভিডিও করার, আমি তো রান্নার ভিডিও করি না, সেজন্য কাজের মাঝখানে মাঝখানে যেটুকু পারি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করি। আর এই দেখো কুমড়োটা কিন্তু আমি একটু কেটে নিচ্ছি। কি বলো তো, কুমড়োটা তোমরা যতটা পারবে একটু পাকা পাকা কুমড়ো কিনবে, তাতে না মিষ্টি মিষ্টি আরও টেস্টি হয়, জানো তো। আমার কুমড়োটা একটু ফ্যাকসা দেখতে পাচ্ছ তো, এটা কাঁচা কুমড়ো, সেজন্যই একটু একটু আলাদা হয়েছে। একদম বেগুন পোড়ার মতন টেস্ট এসছে এটার। কিন্তু আগের দিন আমরা করেছিলাম, দারুণ সুন্দর, ওটা কিন্তু মিষ্টি পাকা কুমড়ো ছিল তো, সেজন্যই। তা আমি দেখো কেটে নিচ্ছি কিন্তু কুমড়োগুলোকে মানে বেশি মোটাও কাটবে না, বেশি পাতলাও কাটবে না। মানে এটাকে কিন্তু কি করব সেটাও তোমাদের সঙ্গে দেখাবো, দাঁড়াও। আর দেখো প্রত্যেকটা কুমড়োকে কিন্তু ছোটো 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 করে কেটে নিচ্ছি। আর কাঁচা কুমড়ো তো একটু কচকচ কাটাও যাচ্ছে, আর পাকা কুমড়ো হলে কী বলতো একটু মিষ্টি মিষ্টি। কিন্তু আমার যেটা এটা ভালোই হয়েছে, কারণ ভর্তা আবার মিষ্টি কি ভাল লাগে, কিন্তু আমাদের বাঙালিদের একটু মিষ্টি মিষ্টি জিনিসপত্র খেতে ভাল লাগে। তোমরা কিন্তু শেয়ার করবা এই কথাটা, যে তোমাদেরও কি ভাল লাগে মিষ্টি মিষ্টি রান্নাবান্না খেতে। আর ওদেরকে কেটে কুটে রেখে দিয়েছি, আমি কিন্তু করব। আর এইদিকে দেখো চলে এসেছি এক গাদা জামা কাপড় নিয়ে। যখন যেমন পারি তোমাদের বললামই, আমি একবারে সব কাজ কিন্তু করি না, ওই মাঝে সাঝে বুঝে সুঝে কাজ করি। এখন চলে এসেছি, এই দেখো আগের দিনে প্রচুর জামা কাপড়, সেইগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। কারণ এতগুলো জামা কাপড় না গুছালে তো সে আমাকেই করতে হবে, মানে কি বলবে, প্রচুর প্রচুর কাজ গো বন্ধুরা। এক একটা কাজ না মনে হয় যেন করতে ভালো লাগে, কিন্তু তোমরা দেখে মনে হচ্ছে যে 2 মিনিটের মধ্যে কাজ করে নিচ্ছে সোমা, কিন্তু আমি কিন্তু 2 মিনিট না, অনেকটাই টাইম লাগে, জানো তো। কাজগুলো এক একটা কাজ তোমরা জানোই, যারা একা হাতে করে তারা নিশ্চয়ই জানো যে কতটা খাটুনি। তা সেটাই আমাকে সেই করতেই হবে, আর আমি সে করবই। আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, ফিটফাট থাকি, সেজন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করেই রাখতে চাই। এটাই হচ্ছে আমার হবি। ঘর বাড়ি ছিমছাম পরিষ্কার, এগুলো হচ্ছে আমার ভালোবাসা। এটাই তো আমার কাজ, বলো। প্রথমেই তো তোমাদের বলে দিয়েছি, আমি কিন্তু অতি সাধারণ পরিবারের বউ, মেয়ে, তোমরা যেটাই বলো, আমি কিন্তু সেরকমই। আরে দেখো ওখানে গান বাজছে কিন্তু বক্সে, তোমরা কিন্তু গান শুনতে পাচ্ছ না। একদিন না তোমাদের গান শোনাবো, কিন্তু ওই যে কপিরাইটে পড়ে যাব বন্ধুরা, সেটাই তো ব্যাপার না। কপিরাইটে পড়ে যাব বলেই তো ভিডিওর মধ্যে আমি কোনো কিছু সাউন্ড গান কিচ্ছু শোনাতে পারি না। নাহলে আমি না প্রত্যেক দিন যখনই কাজ করি তখনই কিন্তু গান চালিয়ে দিই। আর গান চালিয়ে কাজ করতে দেখবে মজা লাগে। কার কার লাগে গান শুনে শুনে কাজ করতে, তোমরা কিন্তু আমায় শোনাবে। আর এই দেখো গাছগুলো আজকে এদিককার দেখাচ্ছি, কত সুন্দর, দেখো দেখো দেখো। এই দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি কতভাবে, দাঁড়াও দাঁড়াও। এই দেখো একটা পায়রা, এটা অন্য কিছু ভেবো না, ঠান্ডাতে বেচারারা রোদ পোয়াচ্ছে, দেখেছো তো। আমি ওকেও একটু তুলে নিয়েছি। আর এই দেখো আমার দেখো কাগজ ফুল, দেখেছো কত সুন্দর, বোগেনভিলিয়া না কি বলে নামটা, আমি না নামটা জানি না। আমরা সেই ছোটো থেকে কাগজ ফুল বলি, ওই কাগজ ফুলই বলে রেখেছি। আরে দেখো পার্পেল আর্ট একদম চেনভাবে নিচে নেমে যাচ্ছে, দেখেছো আমার উপর থেকে নিচে, কি দারুণ যে লাগে তোমাদের দেখে কি বলবো। ওই জন্য তো সামনে লাগিয়ে নিয়েছি, আজকে তোমাদের এই গাছগুলোকেই দেখাচ্ছি। আজকে তোমাদের ওই দিক দেখাচ্ছে না, কী যে ফুল হয়েছে, আর রোদ পড়েছে তো এত সুন্দর লাগছে না আমার এই কাগজ ফুলগুলো। যদি তোমরা নাম জানো তোমরা কিন্তু কমেন্ট করো আমাকে। যাই হোক, এই দেখো এবার কিন্তু আমি কুমড়ো ভর্তাটা করতে চলে এসেছি। আর কুমড়োগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর দেখো একটু কালো জিরে দিচ্ছি, আর এদিকে কিন্তু আমি কালো জিরেটা প্যাকেট করে ঢেলেও নিচ্ছি। আর একটু কালো জিরে দিলে কি বলো তো একটু ভালো লাগে, এটাই। আর ওইদিকে কিন্তু পেঁয়াজ কুচি, এই দেখো ওইখানে কিন্তু রাখা আছে। আর এটা কিন্তু ভেজে নেব আমি কুমড়োগুলোকে ভালো করে ভেজে, এমনভাবে ভেজে নিতে হবে যাতে নরম হয়ে যায়, বুঝতে পারছো তো, একদম নরম, যাতে আমি হাত দিয়ে ডলে মাখতে পারি, এই রকমভাবে করতে হবে। আর ওইদিকে কিন্তু আমি শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, এগুলো কিন্তু আমি ভেজে ভুজে রেখেছি। এই দেখো গোটা রসুন কিন্তু, জানো তো, আর পেঁয়াজ, মানে সব কিন্তু ভেজে ভেজে তুলে তুলে রেখে দিয়েছি আমি। আর এইদিকে দেখো আমি কাঁচা লঙ্কাও দিব, ধনেপাতাও দিব, এটা পরে উপর দিয়ে আবার কাঁচা পেঁয়াজও দিব, দারুণ টেস্টি, তোমরা কিন্তু করে খেতে পারো। আর এই দেখো পুরোটা করে নিয়ে মেখে নিয়েছি, দেখেছো একদম বেগুন পোড়া যেমন তেমন। সেজন্যই তোমাদের বললাম দুপুর দুপুর আমি একটু কুমড়ো ভর্তা করে নিলাম। যা টেস্ট না, তোমরা যদি খেতে চাও একবার কিন্তু করে খেতে পারো, এটা একদম আলাদা টেস্টি, দারুণ লাগছিলো, দারুণ। আমাদের তো সবার খুব ভালো, খুব পছন্দ হয়েছে।
আর এবার ওই দিককার কাজ করে নিয়েছি। এবারে দেখো খাটটাকে একটু ঝেড়ে ঝেড়ে নিব। খাটটা একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে ওই যে মাদুরটাও কিনেছিলাম, আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম, এবার খাটটা একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে মাদুরটা পেতে দিব। আর কি বলো তো, দেখো খাটটাও পরিষ্কার থাকবে, মাদুরটা পাতা থাকলে আমার না এরকমই পছন্দ, একটু ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন। কার না ভাল লাগে বলো তো তোমরা? দেখো, আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকেই সাধারণভাবেই করতে চাই, কারণ আমরা সাধারণ ঘরের বউ, সাধারণ ঘরের মেয়ে। আর কি বলবো তোমাদেরকে, সাধারণ পরিবারেরও মেয়ে বলতে পারো, আর সাধারণ বাড়ির বউ। আমি সব কিছুই বলতে পারি, নিজেকে সাধারণভাবেই থাকতে চেষ্টা করি। তো দেখো, আমি সুন্দরভাবে একদম মাদুরটা পেতে পেতে নিয়েছি, আর এত সুন্দর লাগছে যে কি বলবো, ঘরটার যেন লুকটাই বদলে গেল, জানো তো। তো দেখো, আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো ভীষণ ভীষণ অনুপ্রেরণা জায়গাতে। আজকের মতন পালা।